আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন দিন দরদি সোনামানিক ভাইয়েরা, আজকে আরো কিছু আলোচনা শুনি ঈমান সম্পর্কে। ঈমান কাকে বলে, ঈমান মজবুত কিভাবে হয়, কিভাবে রাখতে হয়, সে সম্পর্কে কিছু আলোচনা শুনি। তাই হযরতে সুমাইয়ার ঘটনা আমরা শুনি। হযরতে সুমাইয়া যখন নবীর কালমা পড়ে মুসলমান হইলেন, ঈমান আনলেন আল্লাহর প্রতি এবং আল্লাহকে বিশ্বাস করলেন, যখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে যখন কোরআন প্রচার করছিলেন, কোরআন পড়ছিলেন, তখন আবু জেহেল বলে, ওখানে একটি পাগল লোক এসেছে, তাকে তোমরা দেখতে যেও না, সে কি যেন আউল ফাউল কথা বলছে, তার কথা তোমরা শোনো না। এই কথা আবু জেহেল বলতেই আরো মানুষ ঝুঁকে গেল যে কেমন পাগল আর কি বলে, একটু শুনে আসি, দেখে আসি। এবার মানুষ দলে দলে যাইতে শুরু করলো এবং যারা নবীকে চিনল, যার কথাগুলি বুঝলো, তারা ঈমান আনল, আর যারা বুঝলো না তারা মুখ ফিরিয়ে চলে গেল। তাই আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে, তার চেহারা দেখে, মধুর কণ্ঠ শুনে অনেক হেদায়েত প্রাপ্ত হইলেন। তাই হযরতে সুমাইয়া প্রথমেই ইসলাম গ্রহণ করলেন কালমা পড়ে, এবং বিজয়ের পতাকা উনি ধরে রাখলেন। এবার হযরতে সুমাইয়ার কথা গো আবু জেহেল শুনেছে গো, যে হযরত সুমাইয়া নবীর কথা শুনে, নবীর চেহারা দেখে, তার কালমা পড়ে সে হেদায়েত হয়ে গেছে, ইসলাম গ্রহণ করেছে, সে মুসলমান হয়ে গেছে। এবার আবু জেহেল হযরত সুমাইয়ার কাছে গিয়া বলে, ও হযরত সুমাইয়া গো, তুমি নবীর কথা শুনে, তার কথা শুনে পাগল হয়ে গেছো নাকি পাগলের কথা শুনে যে তুমি তার কথা শুনে, তার কালমা পড়ে নাকি মুসলমান হয়ে গেছো গো, মুসলমান হয়ে গেছ? এবার হযরতের সুমাইয়া বলে, ও আবু জেহেল, আপনি ঠিকই শুনেছেন, ঠিকই বলছেন, ঠিকই ধরেছেন, আমি মুহাম্মদের কালমা পড়ে মুসলমান হয়ে গেছি, সে আল্লাহর প্রতি ঈমান এনেছি। হযরতে সুমাইয়াকে আবু জেহেল এবার ভয়ভীতি দেখান শুরু করলো, গো তুমি কি জানে বাঁচবা না মৃত্যুবরণ করিবা গো সুমাইয়া? এবার সুমাইয়াকে বলছে, তুই মুহাম্মদের কথা ছেড়ে দে, তার কালমা ছেড়ে দে, তার হেদায়েত ছেড়ে দে, তার দল ছেড়ে দে, এবার আমার দলে এসে যা, আমার দলভুক্ত হয়ে যা, আমার অনুসরণ করে চলতে থাক, আমার কথা মতো চলতে থাক। তুই মুহাম্মদের কথা যদি শুনিস, তুই তার কথা যদি মানিস, তার কথা যদি আমল করিস,
তাহলে তুই জানে বাঁচতে পারবি না। হযরতে সুমাইয়া বলে, না না না, আমি যার প্রতি ঈমান এনেছি, একবার কালমা পড়েছি, মুসলমান হয়েছি, আমি এখান থেকে পিছে সরতে পারবো না গো আবু জেহেল। আমি নবীর দলেই থাকবো, আমি আল্লাহর দলে থাকবো, আমি ইসলামের দলে থাকবো, আমি তোমার দলে আর ফিরে যাব না, ফিরে যাব না। এবার এই কথা শুনে আবু জেহেল ক্ষিপ্ত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। এবার তাকে নির্যাতন শুরু করে দিল, তাকে অপমান অপদস্থ শুরু করে দিল। এবার তাকে কঠিন আযাব শুরু করে দিল গো। তারপর হযরতে সুমাইয়া আর ভয় করে না, ভীত হয় না, সে দুর্বল হয় না এবং ঈমান ছেড়ে দেয় না, আল্লাহকে ছেড়ে দেয় না, রসুলের কালমাকে ছেড়ে দেয় না। এবার সে কঠোর হয়ে গেল, স্থির থেকে গেল, আমি কোথাও যাব না আর। এবার আবু জেহেল তার উপরে অমানবিক নির্যাতন শুরু করে দিল গো। এবার কঠিন আযাব শুরু করে দিল, কিন্তু সুমাইয়া এক চুল নড়ে না। এইভাবে তাকে নির্যাতন করতে করতে, চাবুক মারতে মারতে, তাকে আঘাত করতে করতে কিছুতেই সে রাজি হয় না, রাজি হয় না, দল ছাড়তে রাজি হয় না, নবীকে ছাড়তে রাজি হয় না, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়তে রাজি হয় না, কালমা বাদ দিতে রাজি হয় না, আবু জেহেলের দলে যেতে চায় না। তখন আবু জেহেল শেষমেশ তার কাপড়, পরনের শাড়ি খোলা শুরু করলো এবং মক্কাবাসীর বোকাটা ছেলেপেলেদেরকে ডাকছে, ও মক্কার যুবকেরা রে, তোরা কে কোথায় আছিস, আয় আয় দেখে যা, সুমাইয়ার কাপড় খুলে ফেলছি, তাকে উলঙ্গ করে দিছি, তোরা কোথায় আছিস দেখে যা, দেখে যা, দেখে যা। এবার হযরতে সুমাইয়া আল্লাহ তাআলাকে বলছে, ও আমার আল্লাহ গো, আমার দয়াময়, ও আমার সৃষ্টিকর্তা, ও রহমত দাতা, ও আল্লাহ তাআলা, আপনার অসীম ক্ষমতা, আপনি অসীম ক্ষমতার মালিক। আপনার কালমা পড়ে হেদায়েত হয়েছি, তাই আবু জেহেল আমাকে নির্যাতন করছে, আমার শাড়ি খুলে মক্কার যুবকেরাকে দেখতে ডাকছে গো আল্লাহ। আল্লাহ, তাই আপনাকে আমিও দাওয়াত দিয়ে দিলাম, আল্লাহ তো আপনি আমাকে দেখে যান, একটিবার দেখে যান, একটিবার দেখে যান। আল্লাহ তাআলা বলছে, ও জিবরাইল আলাইহিস সালাম গো, হযরতে সুমাইয়া আমাকে দাওয়াত দিয়েছে, চলো চলো দেখতে যাই, দেখতে যাই। সংক্ষেপ কথা, বহু আলোচনা রয়েছে, আমি সংক্ষেপে বলছি, সময় শেষ, এই জন্য আল্লাহ তাআলা বলছে, চলো চলো। কি নিয়ে যাব হযরতে সুমাইয়ার জন্য? আল্লাহ তাআলা বলছে জিবরাইল আলাইহিস সালামকে, চলো চলো তার জন্য জান্নাতুল ফেরদাউসটা নিয়ে নাও। এবার জান্নাত তাকে দেখিয়ে দেওয়া হইল গো। জান্নাতুল ফেরদাউস দেখে হযরতে সুমাইয়া খিলখিল করে হাসতেছে। এবার হাসা দেখে আবু জেহেল বলছে, পাগল হয়ে গেছে গো, পাগল হয়ে গেছে, এই জন্য এত নির্যাতনের পরও হাসতেছে।
এবং তাকে আরো নির্যাতন বাড়িয়ে দিল গো, এবং তার মুখে ফেরাক মারা হইল, এবং শরীরের জায়গায় ওই আবু জেহেল নিষ্ঠুর বল্লম মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। বলেন নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে বিদায় হয়ে গেল ওই নিষ্ঠুর পাপীর হাতে। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করে দিল। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদেরকে ওই রকম ইমানদার ব্যক্তি হইতে হবে এবং ওরকম সহি মানুষ হইতে হবে, সহি মুসলমান হইতে হবে। তবে তো আমরা আল্লাহ তাআলার প্রিয় খাঁটি বান্দা হইতে পারবো এবং জান্নাতে যেতে পারবো। তাই আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সেভাবে হেদায়েত যেন প্রাপ্ত করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।